If you want to go far, cut the E. E. Then go. এখন এটা কাটতে যত সময় লাগবে, ইটা কাটা খুব কঠিন, খুবই কঠিন। এবং আমার এখনো ইগো আছে। সো ইগো আপনার সঙ্গে সারা জীবনই থাকবে। আপনার মতের কোনো ভিন্ন হলেই আপনার ইগোতে ট্রিগার হবে। সো এই ইগোটা আসে কোত্থেকে? আপনার প্রশংসা থেকে। আপনি কোনো মানুষকে ক্ষতি করতে চান, একের পর এক প্রশংসা করতে থাকেন। পৃথিবীতে সবচেয়ে বিগেস্ট মিথ্যা হচ্ছে পারফেকশন। এক্সিস্টই করে না। সো আপনি ইমেল পাঠাচ্ছেন না কেন? স্যার আমি চিন্তা করছি আর একটু ভালো করে লেখা যায় কিনা। এই ভালো 1 বছরেও হবে না, বিকজ আপনার ভার্সন আমার হয়তো 100% পছন্দ হবে না। আমার ভার্সন, আমরা দুজন যে কথা বলছি, আমাদের অডিয়েন্স যারা আছে 100% এগ্রি করবে না। আমি এটা জানি, এটা আপনিও জানেন। সো আমি কেন ওয়েট করব যে আচ্ছা একটা পারফেক্ট সেন্টেন্স আসুক মাথায়, তারপরে বলি। দেখবেন আমরা দুজনই চুপ হয়ে বসে আছি। ধরেন 71 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এখন যে ছেলেটা ক্লাস 6-এ পড়ে, তাকে আপনি মুক্তিযুদ্ধের গল্প যাকে দিয়ে শোনাবেন, তিনি কিভাবে বলবেন? তার বয়সের মতো করে বলবেন, নাকি ওই ক্লাস 6-এ পড়া বাচ্চার বয়সে বলবেন? আমরা যখন গল্প শুনি, আমার দাদা যখন আমাকে গল্প বলতেন, তা আমার দাদা এমনভাবেই গল্প বলতেন, মনে হতো যে আমার মতোই বলছে গল্পটা। আমি যখন কোনো বাচ্চা আসে, তখন আমি বলি, বাবু কেমন আছো? আমি তোকে বলি না, হ্যাঁ বাবু কেমন আছো, তুমি ভালো আছো? দ্যাটস মাই স্টাইল। দ্যাটস মাই স্টাইল। আমার এইজ ডিফাইন করে এটা। কি বাবু ভালো আছো, কেমন চলছে তোমার? কিন্তু আমি তো এটা বলি না, আমি ওর মতো হই। ওর বয়স 6 মাস, আমি 6 মাসের ভাষায় কথা বলি। আমি যখন ক্লাসে যাই, ক্লাসে গিয়ে আমি আমার মতো করে কথা বলি। তো যেই কারণে ওরা স্যারের দিকে তাকায় আছে, বাট ওরা ক্লাসে নাই। ডিসকানেকশন। ও চলে গেছে অন্য কথা, যেখানে ওর ভাষায় কথা হচ্ছে। ফিজিক্যাল প্রেজেন্স আছে, মেন্টাল প্রেজেন্স নাই। ডাইনিং টেবিল এটিকেট কোথায় শিখি আমরা? ডাইনিং টেবিল এটিকেট বাসায় শিখেছি। বাসায় সোফায় কিভাবে বসবো, এটা কিভাবে শিখেছি? বাসায় শিখেছি, আমার মা শিখিয়েছে আমাকে। ওই যে আমরা এখন সফট স্কিলস বলি না, সফট স্কিলস 80% আমার মা শিখেছে। এই প্রশ্ন আপনাকে করতাম, সফট স্কিলস বলতে আপনি আসলে কি বলছেন? সফট স্কিলস ইজ আ র্যাপিং। আমি আপনার সঙ্গে কি, ইটস আ র্যাপিং, মানে এই যে কাপ, এই কাপটা যদি আমি এভাবে করে দেই কাউকে গিফট, সে বলবে, খুশি হবে সে। কিন্তু আমি যদি এটাকে সুন্দর করে র্যাপ করে দিই, সে আরো বেশি খুশি হবে। তো এই আরো বেশি খুশি করার বিষয়টি হচ্ছে সফট স্কিলস। 4টা জায়গা আছে আপনার এমপ্লয়াবিলিটি ক্ষেত্রে, মানে আপনার কর্মদক্ষতা বাড়ানোর জন্য, যেটা আমরা অনেক সময় বুঝি না। 4টার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনি নলেজ। বাট আমরা না, যেই নলেজ আমরা নাম্বার পাওয়ার জন্য গেইন করি, সেই নলেজের কোনো ভ্যালু নাই। ধরেন আমি যে ইউনিভার্সিটিতে পড়াই এখন, সেই ইউনিভার্সিটিতে আমি যদি বলি কালকে কুইজ হবে, 100% অ্যাটেন্ডেন্স, রাইট? এবং আমি যদি বলি কোনো ডেফিনেশন, ওই ডেফিনেশনটা মুখস্থ করে সে আপনার ওই নাম্বার পাওয়ার জন্য। সো আমি সেই নলেজের কথা বলছি না, আমি বলছি যেই নলেজটা আপনার কাজের জন্য প্রয়োজন হয়। আমার একটা রিসেন্ট খুব, মানে আমি অনেকদিন ধরে কাজ করছি 2টা ইস্যুর উপরে। আমি যখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে ক্যাম্পেইনে যাই, বিশেষ করে দক্ষতা উন্নয়নে ক্যাম্পেইনে যাই, তখন আমি 2টা জিনিসে খুব জোর দিই। একটা হচ্ছে যে আপনি যদি আপনার দক্ষতাকে আইডেন্টিফাই করতে পারবেন, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আমি বলি দক্ষতায় বাড়ে আত্মবিশ্বাস, এবং এটা আমরা পরে আমাদের সব ইসেদের অডিয়েন্সদের সাথে একসঙ্গে আমরা বিশ্বাস করে বলার চেষ্টা করি যে হ্যাঁ, দক্ষতায় বাড়ে আত্মবিশ্বাস। সো আপনার যদি কোনো বিষয়ে দক্ষতা না থাকে, আপনার আত্মবিশ্বাস কোনোদিন বাড়বে না। আপনি যদি মনে করেন আমি খুব ভালো কথা বলতে পারি, আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। আর আপনি যে ভালো কথা বলতে পারেন, বা আপনি যে ভালো এক্সেলে কাজ করতে পারেন, বা আপনি যে ভালো গাড়ি চালাতে পারেন, বা আপনি যে খুব মনোযোগী হয়ে পড়াশোনা করতে পারেন, এটা আসে অন্যের ফিডব্যাক থেকে, নিজের ফিডব্যাক দিয়ে না। নিজের ফিডব্যাকের কোনো মূল্য নাই, অন্যের ফিডব্যাক থেকে আসে। আমি আমাকে যত ভালো বলি, ছোটবেলার গল্প এগুলি, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সো ফিডব্যাক। সো দক্ষতায় বাড়ে আত্মবিশ্বাস। আর এই দক্ষতা বাড়াতে গেলে অনুশীলন মাস্ট, প্র্যাকটিস মাস্ট 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 মাস্ট। সো অনুশীলনে সবই সম্ভব। আপনাকে কি বিশ্বাস করতে হবে যে অনুশীলনে সবই সম্ভব। সেই 2টা স্লোগান বলতে পারেন, KM হাসান রিপন এটাকে বিশ্বাস করে আগে।